ঘরামির ঘর নেই একটা কথাই আছে না, সেই হয়েছে আমার অবস্থা। তো আজকে আমি একটা দিন কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব না, প্রায় 48টা ঘন্টা আমি কি করলাম আজকে সেটা শেয়ার করব। তো দিনটা ছিল 12 তারিখ। সকালবেলা ঘুম থেকে উঠে আগে গেছিলাম বড়মার মন্দিরে, ওখান থেকে ফিরে এসে আমার স্যালনের কিছু মাছ চেঞ্জ করার ছিল, সেটার জন্য গেছিলাম শ্যামবাজার। শ্যামবাজার থেকে ফিরে এসে দেখলাম স্যালনে ভীষণ চাপ। তো স্যালনে ঢুকেই কাজবাজ শুরু করে দিয়েছিলাম, কোনো রকমে মাঝখানে খেয়ে নিয়েছিলাম। কাজবাজ শুরু করে দেওয়ার পরে যখন একটুখানি হালকা হয়েছিল স্যালন, তখন পায়েল বললো চলো রুমকিতে তোমার হেয়ারটা ওয়াশ করে দিই, একটু স্পা করে দিই, কারণ চুলের অবস্থা মারাত্মক খারাপ এতটা সময় বাইকে ঘুরে ঘুরে। তো সেটার জন্য তাড়াতাড়ি করে হেয়ার ওয়াশ করে পায়েল সুন্দর করে হেড ম্যাসাজও দিয়ে দিল, বাট হেয়ারটা ওয়াশ করার আর সময় হয়নি, কারণ আবার স্যালুনে কাজের চাপ পড়ে গেছিলো। ওই জন্যই তোমরা ভিডিও শুরুতেই দেখলে চুলটা কেমন পাপড়ের মতো হয়ে গেছিলো। সমস্ত কাজবাজ শেষ করে বাড়ি ফিরেছিলাম, তখন বাজে রাত প্রায় 10টা। আমাদেরকে 10:30টার মধ্যে অশোকনগর স্টেশন পৌঁছাতে হতো। তো বাড়িতে ফিরেই কোনোরকমভাবে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আমি কিন্তু বেরিয়ে পড়েছিলাম অশোকনগরের উদ্দেশ্যে, কারণ ওখান থেকে আমাদের লাস্ট ট্রেন ধরার ছিল। লাস্ট ট্রেন ধরে আমরা পৌঁছে গেছিলাম প্রথমে শিয়ালদা থেকে ক্যাব বুক করে আমরা পৌঁছে গেছিলাম হাওড়া থেকে কিন্তু আমরা কিছুটা সময় ওয়েটিং লঞ্চে ওয়েট করে দেন আমরা চলে গেছিলাম ট্রেন ধরতে। ট্রেন ছিল আমাদের বন্দে ভারত এক্সপ্রেস। তো উঠেই নিজেদের জিনিসপত্র জায়গায় রেখে বেশ কিছুটা সময় একটু ওই ট্রেনে রিল্যাক্স করে নিয়েছিলাম। আর তার সাথে ওখানে দিয়েছিল চা, প্লাস দিয়েছিল সুন্দর খাবার। আর বাইরের ভিউটা ভীষণ সুন্দর ছিল, কারণ ওখানে জলে ছিল জলপদ্ম, যেটা দেখে আমার এত ভালো লাগছিল কি আর বলবো, সে তো ভাষায় প্রকাশ করার মতো না। তো আমরা চলে গেছিলাম ধানবাদ স্টেশনে। জীবনে প্রথম রাজ্যের বাইরে গিয়ে কাজ করলাম, জীবনে প্রথম ভাবিনি যে এক্সপিরিয়েন্সটা এতটা ভালো হবে। তো দিদিদের ব্যবহার ছিল ভীষণ ভালো। দিদিরা চাইলে বলতেই পারতো যে তোমরা এই টোটো করে চলে আসো বা এখান থেকে এটা বলে চলে আসো, বাট দিদিরা দুজনকে পাঠিয়েছিল যারা আমাদেরকে রিসিভ করতে এসেছিলো। ওরা এসেছিলো বাইকে, এসে টোটো বুক করে আমাদেরকে টোটোতে ধরিয়ে নিয়ে গেছিলো দিদির বাড়িতে। তো দিদির বাড়িতে গিয়েই যেহেতু আমরা অনেক সকাল সকাল পৌঁছে গেছি, তো দিদি বলেছিল যে চলো একবারে দুপুরবেলা ওখান থেকে লাঞ্চ করে দিন এখানে এসে আবার সাজাবে। তো আমরা ওখানে যাই, ওখানে গিয়ে লাঞ্চ করে দেন আবার ফিরে আসি দিদির বাড়িতে। তো তারপরে দিদিকে সাজাই। দিদি চেয়েছিল একদম স্যাটেল, একদম সিম্পল বাট সুন্দর, সেরকমই একটা লুক আমি কিন্তু দিদিকে ক্রিয়েট করে দিয়েছিলাম। তো দিদি একটা রিভিউ দিয়েছিল, সেটাও না নিয়ে পারলাম না। ঠিক ঠিক রুমকির কাছে সেজে আমার খুবই ভালো লেগেছে। এই লুকটাও খুবই জলদি তাড়াতাড়ির মধ্যে ক্রিয়েট করে দিয়েছে, আর আমার বাড়ির লোকের সবার এই লুকটা খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। যে ন্যাচারালটা চেয়েছিল সেটা পেয়েছো তো? একদম আমি যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে। থ্যাংক ইউ। ওখানে কাজ শেষ করেই আমরা টাইমলি বেরিয়ে পড়েছিলাম। দিদি আমাদের জন্য গাড়ি বুক করে রেখেছিল যাতে আমরা কোনোভাবেই লেট না করি, কারণ আমরা কোনোভাবেই সেই রাতে ওখানে স্টে করতে পারতাম না, কারণ পরের দিন মানে আজকে 14 তারিখ আমার রয়েছে এঙ্গেজমেন্ট ব্রাইড। তো কোনোভাবেই আমি কিন্তু সেখানে স্টে করতে পারতাম না। তো তার জন্য আমরা ধানবাদে স্টেশনে পৌঁছে হাবড়ায় নামি প্রায় 12:30 বাজতে যায়, 12:30 একটা। তো ওখানে নেমে আগে কিছু খেয়ে নিই এবং এই মেয়েকে একটু খাইয়ে আমার নিজের ভীষণ ভালো লাগছিলো। তো তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি ক্যাবে করে শিয়ালদার উদ্দেশ্যে। তো শিয়ালদায় গিয়ে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করছিলাম, কারণ আমরা শিয়ালদায় পৌঁছে গেছিলাম প্রায় 2টোর কাছাকাছি, আর আমাদের ট্রেন ছিল 3:10-এর দিকে। তো আমরা বেশ কিছুক্ষণ কিন্তু শিয়ালদাতেই ওয়েট করছিলাম। তো শিয়ালদাতে ওয়েট করার পরে 2:43-এ কিন্তু শিয়ালদায় বনগাঁ ট্রেন দিয়ে দিয়েছিল। তো ফাইনালি ট্রেনে গিয়ে বসলাম, বাট ওই ট্রেনে গিয়ে বসার পরে গায়ে সত্যি শরীর একদম ছেড়ে দিয়েছে, একদমই ছেড়ে দিয়েছে। মানে কী যে করবো বুঝতে পারছিলাম না, মানে মনে হচ্ছিলো যে একটু শুতে পারলে আমি এখন বাঁচি, একটু ঘুমাতে পারলে বাঁচি। তো ফাইনালি অশোকনগর পৌঁছাই, তখন বাজে প্রায় সকাল 4:30। বাড়ি ঢুকতে বেজে গেছিলো 5টা। তো 5টার থেকে কিন্তু আমি প্রায় 10:30 অবধি ঘুমিয়ে নিয়েছিলাম, এবং তারপরে এখন করছিলাম ভিডিও এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। কাজটা কীরকম লাগলো, টোটাল জার্নিটা কীরকম লাগলো অবশ্যই জানিও। আজকে আমাদের রয়েছে এঙ্গেজমেন্ট ব্রাইড আউট অফ স্টেশন, মানে আমার স্যালনে না গিয়ে সাজাতে হবে। তো সেটাই তোমাদের সাথেও শেয়ার করবো, কীরকম লাগলো অবশ্যই জানিও। আর বাড়ি ফেরার পরে ওরা তো একদম পাগল হয়ে গেছিলো আমাকে দেখে।